হ্যাঁ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। গতদিন আমরা মূলের প্রকৃতি নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমরা শিখেছিলাম যে কখন মূলের বাস্তব অসমান হবে। আজকে আমরা দেখব যে মূল দুইটি কখন বাস্তব সমান হবে। তাহলে দেখো, বি স্কয়ার ফোর এসি ইকুয়াল টু 0 হলে মূল দুইটি বাস্তব সমান হবে। তাহলে এটা আমরা একটা উদাহরণের সাহায্যে দেখব। এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0 এই সমীকরণের পৃথকটা কি হয় আমরা দেখব। পৃথক প্রথমে শূন্য আসে কিনা। তাহলে দেখো, এখানে পৃথক বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে বিটা কত, এখানে বিটা হচ্ছে -4, তাহলে -4 তার হোল স্কয়ার 4 ইনটু এটা কত, এক্স স্কয়ারের সাথে যে আছে কত 1, এই 1টা হচ্ছে a, তাহলে 1, আর সিটা কত ধ্রুবক c, তাহলে 4, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, এটা 16 - 16, তার মানে 0। তার মানে এখানে পৃথকটা কি পেলাম আমরা, 0 পেলাম। তাহলে পৃথক 0 হলে কি হবে আমরা বলছি, মূল দুইটি বাস্তব সমান হবে। তাহলে এই সমীকরণ থেকে এখন আমরা দেখব যে মূল দুইটি আসলে সমান ও বাস্তব হয় কিনা। দেখো, এখন x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0 এটাকে যদি আমরা উৎপাদক করি তাহলে কি পাবো, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 2x প্লাস 4 ইকুয়াল টু 0, और x कॉमन निले x माइनस 2 कॉमन निले x माइनस 2 इक्वल टू 0, और x माइनस 2 इक्वल टू 0। তার মানে এখান থেকে আমরা x এর দুইটা ভ্যালু পাবো, x ইকুয়াল টু 2 পাবো আর 2 পাবো। তার মানে x এর মান দুটি কেমন, বাস্তব এবং সমান। তার মানে পৃথক যদি শূন্য হয় তাহলে মূল দুটি কেমন হবে, বাস্তব ও সমান হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, যে পৃথকটা যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে, বলে মূল দুইটি অবাস্তব ও অসমান হবে। অবাস্তব ও অসমান হবে। অবাস্তব ও অসমান হবে। পৃথক যদি কি হয়, লেস দেন 0 হয়, মানে ঋণাত্মক হয়, তাহলে মূল দুইটি কেমন হবে, অবাস্তব ও অসমান হবে। অবাস্তব বা এটাকে কি বলা হয়, জটিল বলা যায়। জটিল মূল, জটিল ও অসমান হবে। দেখো, যে একটা উদাহরণের সাথে আমরা এটা দেখতে পারি, 2x স্কয়ার প্লাস 4x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে 2x স্কয়ার প্লাস 4x প্লাস 9 ইকুয়াল টু 0, এটা কি বের করব আমরা প্রথমে, পৃথক বের করব। তাহলে পৃথকটা কি আসবে দেখি আমরা। পৃথক b1 b স্কয়ার মাইনাস 4ac, এই সমীকরণের ক্ষেত্রে এখানে এটা কত, এটা হচ্ছে 2, বিটা হচ্ছে 4 আর সিটা কত 9। x স্কয়ারের সহগ হচ্ছে a, x এর সহগ হচ্ছে b আর ধ্রুবক হচ্ছে c। তাহলে a হচ্ছে 2, b 4, c 9। তাহলে পৃথকটা কি আসবে, এখানে b এর ভ্যালু বসে আমরা, b কত 4 স্কয়ার 4 ইনটু এটা কত 2 আর সিটা কত 9। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 16 মাইনাস আর 72। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, -56। তাহলে এটা লেস দেন 0, তাহলে লেস দেন 0 চলে আসবে। পৃথক কত, লেস দেন 0 মানে ঋণাত্মক। তাহলে এক্ষেত্রে কি হবে, মূল আমরা বলছি জটিল ও অসমান বা অবাস্তব ও অসমান। তাহলে এখন দেখো, আসলে আমরা কি জটিল মূল পাই কিনা সেটা এখন দেখবো। এখান থেকে দেখো, এটাকে আমরা সমাধান করব। 2x স্কয়ার প্লাস 18, তাহলে এটা তো এমনি হবে না, এটা দ্বিঘাত সমীকরণের সূত্র দিয়ে করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে বিটা কত, বিটা হচ্ছে 4, তাহলে -4 প্লাস মাইনাস রুট ওভার, এখানে এটা কত আসছে, এটা তো আমরা বের করলাম -56 আসছে, -56 আর 2 × 2,
তাহলে এখানে কত আসছে 4। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এখানে রুটের মধ্যে যদি মাইনাস আসে তাহলে আমরা জটিল সংখ্যা থেকে কি জানি যে i স্কয়ার সমান -1। তাহলে এই -1 এর পরিবর্তে আমরা কত লিখব, এখানে i স্কয়ার লিখব। তাহলে এখানে কত হবে 56 i স্কয়ার হবে বাই 4 হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি -4 প্লাস মাইনাস রুট ওভার, তাহলে এটাকে আমরা ভাঙলে কি পাবো 56। তাহলে 4 এর রুটের বাইরে আছে 2 হবে, তাহলে 2i ইনটু রুট 14/4। তাহলে এখন এটাকে কাটাকাটি করলে কি হবে, ক্যালকুলেশন করলে -1 প্লাস মাইনাস i রুট 14/2। তাহলে এখানে প্লাস দিয়ে একটা মান, মাইনাস দিয়ে একটা মান, তাহলে i থাকলে আমরা জানি সেটাকে কি বলা হয়, জটিল সংখ্যা বলা হয়। যেমন a প্লাস i বি আকারের সংখ্যাকে কি বলা হয়, আমরা জানি জটিল সংখ্যা বলা হয়। a প্লাস i বি আকারের সংখ্যা কি বলা হয়, জটিল সংখ্যা বলা হয়। তাহলে এখানে এটা a আর এটা হচ্ছে b আর মাঝখানে i আছে, তাহলে এই সংখ্যা কি বলা হয়, জটিল সংখ্যা বলা হয়। তাহলে আমরা দেখলাম যে b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে মূল দুইটি কেমন হবে, জটিল ও অসমান হবে। এখন দেখো যে পৃথক যদি পূর্ণবর্গ রাশি হয় তাহলে মূলদ্বয় কেমন হবে, মূলদ সংখ্যা হবে। b স্কয়ার মাইনাস 4ac যদি পূর্ণবর্গ হয়, b স্কয়ার মাইনাস 4ac আসলে কি পৃথক, পৃথকটা যদি পূর্ণবর্গ রাশি হয় তাহলে কি হয়, মূলদ্বয় কেমন হবে, মূলদ্বয় মূলদ সংখ্যা হবে। তাহলে b স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ হলে মূলদ্বয় মূলদ সংখ্যা হবে, মূলদ সংখ্যা হবে। b স্কয়ার মাইনাস 4ac অর্থাৎ পৃথক যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে মূলদ্বয় কেমন হবে, মূলদ সংখ্যা হবে। তাহলে এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখতে পারি, যেমন x স্কয়ার মাইনাস 11x প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণে পৃথকটা কি হবে আমরা আগে দেখি। তাহলে এখানে এটা কত, এখানে a হচ্ছে 1, b হচ্ছে -11, c হচ্ছে 24। তাহলে পৃথকটা কি হবে, এখানে পৃথক সমান b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু b টা কত -11 তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এটা কত 1, c টা কত 24। তাহলে এখানে -11 স্কয়ার করলে 1 টু 1 হবে মাইনাস এখানে 96 হবে। তাহলে এটাকে বাদ দিলে কত হবে, 25 হবে। 25 কেমন সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, তার মানে এখানে 5 স্কয়ার, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা বর্গ। তাহলে পূর্ণবর্গ হলে কি বলছি আমরা, মূলদ্বয় কেমন হবে, মূলদ হবে। তাহলে এখন আসলে মূলদ হয় কিনা আমরা সেটা দেখবো এই সমীকরণকে সমাধান করে। x স্কয়ার মাইনাস এটা ক্যালকুলেশন করলে পাবো 3x মাইনাস 8x প্লাস 24 ইকুয়াল টু 0। আর এখান থেকে x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 8 কমন নিলে x মাইনাস 3। তাহলে এখান থেকে x মাইনাস 3 x মাইনাস 8 ইকুয়াল টু 0। তার মানে x মাইনাস 3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 3 আর x মাইনাস 8 ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 8। তাহলে আমরা এখানে দুইটা মান পেলাম, আমরা x এর মানে এই সমীকরণে দুইটা মূল পেলাম। তাহলে এই মূলটা দুইটা কেমন, এটা একটা মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা। তার মানে পৃথক যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদ্বয় কেমন হবে, মূলদ সংখ্যা হবে। আর যদি পূর্ণবর্গ না হয় তাহলে কি হবে, মূলদ্বয় অমূলদ হবে। পৃথক যদি পূর্ণবর্গ না হয় তাহলে কি হবে, পূর্ণবর্গ না হলে, পূর্ণবর্গ না হলে কি হবে, মূলদ্বয় অমূলদ হবে। সেটা আমরা দেখবো এখন একটু।
x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এর পিথারটা কি হবে? অর্থাৎ এখানে a কত? a হচ্ছে 1, b ইকুয়াল টু -4, c ইকুয়াল টু 1। তাহলে এর পিথারটা দেখবো আমরা, পিথারটা কি আসে, পূর্ণবর্গ না হবে না হবে না সেটা দেখবো আগে। তাহলে পিথার কত? পিথার সমান b স্কয়ার -4ac, b কত এখানে? -4 তার হোল স্কয়ার, -4 ইনটু a1 c1। তাহলে এখানে কত আসছে? 16 -4 ইকুয়াল টু কত? 12, যা পূর্ণবর্গ নয়, যা পূর্ণবর্গ নয়। তাহলে আমরা কি দেখলাম এখানে? পিথার পূর্ণবর্গ নয়। যদি পূর্ণবর্গ না হয় তাহলে পিথার মূলদ্বয় কেমন হবে? অমূলদ সংখ্যা হবে। তাহলে মূলদ্বয় যদি অমূলদ হয় তাহলে আমরা সেটা এখন সমাধান করে দেখব। তাহলে এটাকে সমাধান করলে আমরা কি পাবো? দ্বিঘাত সমীকরণের সূত্র দিয়ে করতে হবে এটা, -b প্লাস মাইনাস √ b স্কয়ার -4ac বাই 2a। তাহলে এখানে বিটা কত? -4 প্লাস মাইনাস √ -4 তার হোল স্কয়ার, -4, a কত? a হচ্ছে 1, সিটা কত? 1 বাই 2, a কত? 1। তাহলে এখানে 4 প্লাস মাইনাস √ 16 -4 বাই 2। তার মানে কি পাচ্ছি আমরা এখানে? 4 প্লাস মাইনাস √12 বাই 2। তাহলে 4 প্লাস মাইনাস √12 কি দেখা যায়? 4 ইনটু 3, তার মানে 4টা বাইরে আসলে কত হবে? 2 হবে। তাহলে 2√3 বাই 2। তাহলে এখন ভাগ করলে 2 দ্বারা কত হবে? এখানে 2 প্লাস মাইনাস √3। তাহলে আমরা এখানে দুইটা মূল পেলাম এই সমীকরণে। কি কি পেলাম? দুইটা মূল পেলাম আমরা, একটা হচ্ছে কত? x = 2 প্লাস √3, আর একটা পেলাম 2 মাইনাস √3। তাহলে √3 কেমন সংখ্যা? √3 একটি অমূলদ সংখ্যা। তার মানে এখানে 2 প্লাস √3 একটি অমূলদ সংখ্যা, 2 মাইনাস √3 একটি অমূলদ সংখ্যা। তার মানে পূর্ণবর্গ না হলে, যদি পৃথক পূর্ণবর্গ না হয় তাহলে মূলদ্বয় কেমন হবে? অমূলদ সংখ্যা হবে। রাইট? আচ্ছা, এবার আমরা দেখব মূল ও সহগের মধ্যে সম্পর্ক। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের সহগ কোণগুলো a একটা সহগ, b একটা সহগ, c একটা সহগ। আর এর মূল আমরা ধরলাম দুইটা মূল আছে, একটা আছে আলফা আর একটা হচ্ছে বিটা। এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের মূল থাকে কয়টা? দুইটা। তাহলে আমরা একটা মূল ধরলাম আলফা, একটা বিটা। তার মানে এখানে x ইকুয়াল টু একটা আলফা আর x ইকুয়াল টু কত? একটা বিটা। তাহলে এখন আমরা এটাকে যদি এভাবে লিখি, x মাইনাস আলফা ইকুয়াল টু 0, x মাইনাস বিটা ইকুয়াল টু 0। তাহলে অতএব x মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা ইকুয়াল টু কত? 0 লিখতে পারবো। এটা গুণ করলে এটা আসবে। তাহলে এখন এটাকে আমরা গুণ করি, করলে কত পাবো? x স্কয়ার মাইনাস আলফা x মাইনাস বিটা x প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। আর এখান থেকে কি পাবো আমরা? x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু x প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে এটাকে দিয়ে রাখো। আচ্ছা, এখন এই সমীকরণটাকে আমরা a আকারে লিখবো। a আকার বলতে এখানে x স্কয়ার কি আছে? 1 আছে। তাহলে এখানে আছে a। তাহলে এই সমীকরণটাকে আমরা কি করবো? x স্কয়ার আগে 1 আনবো। কিভাবে আনতে পারি আমরা সেটা? এখানে উভয় পক্ষকে a দ্বারা ভাগ করলে কি আসবে? x স্কয়ার প্লাস b বাই a ইনটু x প্লাস c বাই a ইকুয়াল টু 0। তাহলে এখানে কি আছে? এর আগে চিহ্ন আছে মাইনাস। তাহলে আমরা এখানে একটা মাইনাস আনবো। কিভাবে মাইনাস আনবো? x স্কয়ার মাইনাস, এখানে মাইনাস b বাই a দিব, মাইনাস মাইনাস করলে প্লাস হয়ে যাবে, প্লাস c বাই a ইকুয়াল টু 0। তাহলে এটাকে 2 নম্বর সমীকরণ। তাহলে এখন আমরা 1 আর 2 নম্বর সমীকরণকে কি করব? তুলনা করব। তুলনা করলে কি পাবো? 1 ও 2 কে
তুলনা করে পাই। তুলনা করলে পাবো হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা এখানে এক্স এর সাথে পাবো আলফা প্লাস বিটা, এখানে এক্স এর সাথে আছে মাইনাস বি বাই এ, তার মানে এখানে পাবো মাইনাস বি বাই এ। আর কি পাবো, এখানে আলফা বিটা আছে আর এখানে কি আছে সি বাই এ আছে, ধ্রুবপদ এখানে আলফা বিটা আছে এখানে সি বাই এ আছে, তার মানে আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেলাম, আসলে আলফা বিটা কি ছিল এই সমীকরণে মূল ছিল, তাহলে এখানে আলফা প্লাস বিটা মানে মূলদ্বয়ের যোগফল, আর আলফা বিটা মানে কি মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয়ের যোগফল সময় আমরা কি পেলাম মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল পেলাম কি সি বাই এ। তাহলে এখানে বি এর পরিচয়টা কি, বিটা আসলে এক্স এর সহগ আর এটা হচ্ছে এক্স স্কয়ারের সহগ। তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ার এর সহগ। আর এখানে কি লিখতে পারবো, সিটা আসলে কি, সিটা হচ্ছে এখানে ধ্রুবপদ, তাহলে ধ্রুবপদ বাই এর পরিচয়টা কি, এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ, তাহলে এক্স স্কয়ার এর সহগ। তার মানে কি দাঁড়ালো, এখানে মূলদ্বয়ের যোগফল সমান হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ, আর মূলদ্বয়ের গুণফল সমান কি ধ্রুবপদ বাই এক্স স্কয়ারের সহগ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অঙ্ক করতে এই জিনিসটা খুবই কাজে লাগবে, তোমরা মনে রাখবে। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, আগামী ক্লাসে আমরা অঙ্ক করব ইনশাআল্লাহ। খুদা হাফেজ। এই সিনেমা বন্ধ করে দাও তো না।